হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে স্বাগত। তো আজকে আমরা চারজনে মিলে বেরিয়ে পড়েছি একটা জায়গা যাওয়ার উদ্দেশ্যে। কোন জায়গা চলো তোমাদেরকে বলেই দিই। আমরা যাচ্ছি কোটিলিঙ্গেশ্বর, আর আমরা ওই দিন গিয়েছিলাম ট্রেনেই, লোকাল ট্রেনে। আমরা গিয়েছিলাম হোয়াইটফিল্ড স্টেশন থেকে। হোয়াইটফিল্ড স্টেশন থেকে কোটিলিঙ্গেশ্বরে কামাসান্দ্রা যে গ্রামটি আছে, মানে কোলার জেলার, ওখানে আমাদের ডিস্টেন্স পড়েছিল ওই ধরো 37 কিলোমিটার মতো। তো সেই জন্যই আমরা বেস্ট অপশান ছিল ট্রেন। আর ট্রেন থেকে নেমে ওখানে আমরা একটা অটো করেছিলাম, আর অটো থেকে মন্দিরের দূরত্বই 15 কিলোমিটার মতো। আর যেতে যেতে আমি একটা ভালো জিনিস শুনেছিলাম, কি জানো, এখানে কেজিএফের শুটিং হয়েছিল। তো তোমাদেরকে রাস্তাটা আমি দেখাবো। এত সুন্দর যাওয়ার পথে যে রাস্তাটা, আমরা সবাই খুব খুব এনজয় করেছি। বুঝতে পারছো কি সুন্দর বাতাস দিচ্ছে, দেখতে পাচ্ছ আমাদের অবস্থাটা। আর এখানে সবথেকে ভালো লেগেছিল এই অরেঞ্জ কালারের ফুলে ভর্তি চারিদিকে গাছগুলো, দেখলে না চোখটা পুরো জুড়িয়ে যাচ্ছিল। আমি সাজেস্ট করবো তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো, প্লিজ কোটিলিঙ্গেশ্বরটা কিন্তু অবশ্যই যেও। আর যারা ব্যাঙ্গালোরে ভিজিট করতে চাইছো তারাও কিন্তু কোটিলিঙ্গেশ্বরটা একদম মিস করো না। আমরা গিয়েছিলাম শনিবার দিন, আর আমাদের ট্রেন ছিল 8:40-এ। তো আমরা খুব তাড়াতাড়ি মন্দিরে পৌঁছে গিয়েছিলাম, যেহেতু আমাদের পুজো দেওয়ার ছিল ওই দিন। ওই ভাই বোনের ছিল অ্যানিভার্সারি। আমার পাশের ফ্ল্যাটেই ভাই বোন থাকে। দিনটি ছিল শনিবার। আর দেখো মন্দিরে ভিড়ও কিন্তু কম ছিল না। আমরা ভেবেছিলাম শনিবার দিন বোধহয় একটু লোকজন কম থাকবে, কিন্তু শনিবার দিনও বেশ ভিড় ছিল। তো এখানে যে মূল মন্দির, এখানে আমরা পুজো দিয়ে, এখানে আরও অনেকগুলোই কিন্তু মন্দির আছে। শুধু শিবের মন্দির আছে তা নয়, এখানে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, গণেশ, হনুমানজি সব কিছুরই মন্দির কিন্তু এখানে আছে। তো তোমাদের সবগুলোই পুজো দিতে হয়। মানে এখানে সিস্টেমটা কি বলো তো, একটা মন্দির থেকে বেরিয়ে আরেকটা মন্দিরে তোমাকে প্রবেশ করতেই হবে। মানে ওভাবেই এখানে এরা মানে করে রেখেছেন ওনারা। তুমি একটা মন্দির থেকে বেরিয়ে গিয়ে একদম বাইরে বেরিয়ে যেতে পারবে না, বা মূল যে জায়গায় সেখানে পৌঁছতে পারবে না। তোমাদেরকে ওইভাবেই পরপর পরপর পুজো দিয়ে তোমাদেরকে যেতে হবে। সেইভাবে ওনারা সিস্টেম করে রেখেছেন। কিন্তু একটা জিনিস এত ভালো লেগেছে, এখানে কিন্তু কোনো বিশৃঙ্খলা হয় না। মানে সবাই কিন্তু সিস্টেমেটিকভাবেই পুজোটা দিচ্ছে এবং সুন্দরভাবে। ভেতরে ঢোকার সময় শুনলাম 12:30 থেকে নাকি এখানে অন্নভোগ দেওয়া হয়, এবং সেটা প্রতিদিনই। কিন্তু আমাদের যেহেতু ফেরার তাড়া ছিল, আমরা একটা ট্রেন ধরেছিলাম, তাই ওই দিন আর অন্নভোগ গ্রহণ করতে পারিনি। তবে ইচ্ছে আছে পরে একদিন যাব। আর আমার মা বাবারা যেহেতু শিবের ভক্ত, তাই ওনাদের এই জায়গাটা এলে হয়তো খুব ভালো লাগবে। ইচ্ছে আছে কখনো যদি পারি ওনাদেরকেও একবার এখানে ঘুরিয়ে নিয়ে আসবো। কর্ণাটকের কোলার জেলার কামাসান্দ্রা গ্রামে কিন্তু এই কোটিলিঙ্গেশ্বর মন্দিরটি অবস্থিত। কথিত আছে স্বামী সাম্বাশিবা মূর্তি ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত। তো উনি একদিন শিবের সমরাদেশ পান, এবং তিনি ওই দিনই ঠিক করেছিলেন যে এখানে 1 কোটি শিবলিঙ্গ প্রতিস্থাপন করবেন। 1980 সালে প্রথম উনি এবং ওনার স্ত্রী শিবলিঙ্গ স্থাপনের কাজ শুরু করেন। তাই এখনো অবধি সেই শিবলিঙ্গ প্রতিস্থাপনের কাজ চলছে। এখানে কথিত আছে ভক্তদের মনস্কামনা পূর্ণ হলে ওনারা শিবলিঙ্গ দান করেন, এবং তার প্রমাণও আমরা দেখতে পেয়েছি। প্রত্যেকটা শিবলিঙ্গের গায়ে কিন্তু খোদিত আছে তাদের নাম, যেহেতু তাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। তোমরাও তোমাদের মনস্কামনা অবশ্যই ওখানে জানাতে পারো। এইটি ছিল বিশ্বের সবথেকে দীর্ঘতম শিবলিঙ্গ, যার উচ্চতা 108 ফুট। শিবলিঙ্গের সামনেই রয়েছে নন্দীজি, যার উচ্চতা প্রায় 35 ফুট। উনি যেন এক দৃষ্টে শিবলিঙ্গের দিকে তাকিয়ে বসে আছেন। এখানে ঢোকার প্রবেশ মূল্য মাত্র 20 টাকা। আর এখানে সকাল 9টার মধ্যে এলে কিন্তু কোনো প্রবেশ মূল্য লাগে না। আর আমাদের যেহেতু 10টা বেজে গিয়েছিল, তাই আমাদের ওখানে টিকিট কাটতে হয়েছিল। মন্দিরটি সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি খোলা থাকে, তাই তোমরা কিন্তু অবশ্যই ওখানে গিয়ে ঘুরে আসতে পারো। আর দেখো চারিদিকটা এত সুন্দরভাবে সাজানো, আর চারিদিকে এত শিবলিঙ্গ দেখে আমার একটাই কথা মনে হয়েছিল, জীবন যেন পরিপূর্ণ হয়েছে। কত কিছু যেন একসাথে পেয়ে গেলাম ওই দিন গিয়ে। মূল মন্দির প্রাঙ্গণের পাশেও কিন্তু মিনিয়েচার ভার্সন আবার তৈরি হচ্ছে, কারণ এখানে কোটিলিঙ্গেশ্বর যেহেতু, আমার মনে হয় 1 কোটিও ছাড়িয়ে গেছে এখন শিবলিঙ্গের সংখ্যা, তাই মিনিয়েচার ভার্সন ওনারা তৈরি করছেন। আর এখানে না বেরোবার পথটা খুবই জটিল। আমার মনে হয়েছিল সহজে বেরোনোর পথ কিন্তু এখানে তোমরা পাবে না পুরোটা মন্দির প্রাঙ্গণ না ঘুরলে। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে
আর এখানে দেখো টুকটাক আমরা যে শর্টসগুলো নিয়েছিলাম সেই হিসাবে ভিডিওগুলো এখানেও অ্যাটাচ করে দিলাম। তাড়া ছিল বলতে পারো। আর বাড়িতে ফিরে ওটাই তোমাদের জানাচ্ছিলাম, ওই দিন আমি এতটাই টায়ার্ড ছিলাম এসে, যেহেতু শনিবার ছিল, আমার নিরামিষ ছিল। বাড়িতে এসে রান্না করে খেতে খেতে ওই দিন আমাদের বেজে গিয়েছিল বিকেল 4:30। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। রাত্রেবেলায় তোমাদের সাথে ভিডিওটা এন্ড করবার জন্যই ক্যামেরার সামনে এসেছিলাম। যদিও এখন আমি আর ওই কথাগুলো রাখছি না, আমি তোমাদের ভয়েস ওভারেই সবকিছু জানাচ্ছি। আর ওই দিন ওখান থেকে আমরা মন্দির থেকে নিয়েছিলাম একটা ঘিয়ের বিশাল আকৃতির লাড্ডু, যেটার দাম পড়েছিল মাত্র 100 টাকা। তোমরা যারা মন্দিরে যাবে তারা কিন্তু অবশ্যই ঘিয়ের লাড্ডুটা একবার ট্রাই করো। আমার তো দারুণ লেগেছে। আর ওখান থেকে নিয়ে এসেছিলাম আমার সব থেকে প্রিয় কোটিলিঙ্গেশ্বরের ফ্রিজ ম্যাগনেট, যেটা আমার খুবই প্রিয় এবং সব জায়গায় গেলেই আমি ফ্রিজ ম্যাগনেট কালেক্ট করার চেষ্টা করি এবং আমি এবারেও সেটা করেছি। ভবিষ্যতে ইচ্ছা আছে যেখানে যেখানে যাব সেই জায়গার ফ্রিজের জন্য অবশ্যই নিয়ে আসবো। শুধু এটা ফ্রিজ ম্যাগনেট বলে নয়, এটা কিন্তু একটা মেমোরি বলতে পারো। যে জায়গায় যাচ্ছি সেই জায়গার একটা মেমোরি। জানো তো, ব্যাঙ্গালোরে আসার পরে পরে এখানে কোন কোন জায়গায় ঘোরা যায় সেই সব ভিডিও সার্চ করতে করতে একদিন কোটিলিঙ্গেশ্বরের ভিডিওটি আমার চোখের সামনে এসেছিল। সেই দিন থেকেই ঠিক করে রেখেছিলাম এই জায়গাটায় আমি কবে যাব। আর ওই জায়গাটায় ওই দিন যেতে পেরে আমার বলতে পারো একটা ইচ্ছে পূর্ণ হয়েছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানিও।